প্রথম সিনেমাতে ক্যারিয়ারের গতিপথ বদলে গেছে কলকাতার অভিনেত্রী ইদিকা পালের। ছিলেন টিভি সিরিয়ালের অভিনেত্রী, এখন চিত্রনায়িকা। ফেসবুকে আগে যাকে 12,000 মানুষ অনুসরণ করতেন, সিনেমা মুক্তির পর থেকে সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2 লাখের। বাংলাদেশে কাজের অভিজ্ঞতা সহ নানান প্রসঙ্গে গত রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে ইদিকা পালের সঙ্গে কথা হয়েছে বিনোদন জগতের। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে বাংলাদেশের বিনোদন জগৎ এবং ডেইলি কুষ্টিয়ার আলোর সাংবাদিকের সাথে কি কেমন কথা হয়েছে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। কাউকে না জানিয়ে বাংলাদেশে এসে নিজের সিনেমা দেখলাম, প্রথম বড় পর্দায় নিজের দেখার অনুভূতি কেমন ছিল? ছবিটি মুক্তির সময় আসতে পারেনি। 21শে জুলাই আমি, আমার মা এবং আমার এক বান্ধবী মিলে বাংলাদেশে এসেছিলাম। পরের দিন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের সন্ধ্যার শোতে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছি। শো হাউসফুল ছিল। আমার উপস্থিতি দর্শকরা কেউ জানতেন না, ফলে ছবিটি চলাকালীন বিভিন্ন দৃশ্যের সময় সঠিক রিয়াকশনটা পাচ্ছিলাম। গোপনে দর্শকদের সঙ্গে বসে নিজেকে বড় পর্দায় দেখার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে আরও ভালো লাগতো সাকিব ভাই সহ একসঙ্গে সিনেমাটি দেখার সুযোগ হলে। আপনার কোন কোন দৃশ্য দর্শকরা বেশি উপভোগ করেছেন? সিনেমায় আমি ভুলভাল ইংরেজিতে কথা বলি। এই দৃশ্যগুলো দেখে হলের মধ্যে সবাই মজা পাচ্ছিল, হাসছিল। সংলাপগুলো ছোটরাও বেশ উপভোগ করেছিল। এছাড়া আমার কিছু ইমোশনাল দৃশ্য ছিল। গান খুব ভালোভাবে নিয়েছে দর্শক। আমার দৃশ্যের সময় চারপাশের দর্শকদের প্রতিক্রিয়া এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল। তবে সাকিব ভাইয়ের প্রায় প্রতিটি দৃশ্যই দর্শকদের উন্মাদনা বেশি ছিল। এই ছবিতে শাকিব খানের বিপরীতে আপনার নাম ঘোষণার পর বিষয়টি তখন অনেকেই ভালোভাবে নেননি। আমিও সেই সময় বিষয়টি শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অনেকেই বলেছিলেন যে কলকাতা সিরিয়ালের নায়িকা শাকিবের বিপরীতে এটা ভালো ছবি হবে না। কিন্তু ছবিটি মুক্তির পর শাকিব ভক্তরা সহ সাধারণ দর্শকও আমার প্রশংসা করেছেন। আমাকে নিয়ে তাদের ধারণা পাল্টে গেছে। যারা সেই সময় নেতিবাচক বলেছিলেন তারাই এখন আমাকে আপন করে নিচ্ছেন। তারা এও বলছেন যে ইদিকাকে আরও একটি ছবিতে দেখতে চাই আমরা। ছবিটি মুক্তির আগে ইদিকা আর এখনকার ইদিকার মধ্যে কোনো পার্থক্য টের পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। বাংলাদেশে আমাকে ওভাবে কেউ চিনত না, এখন অনেকেই চিনছেন। ফেসবুকে আগে যে পরিমাণ অনুসারী সাড়া পেতাম, এখন তো অন্যরকম সাড়া পাই। প্রিয়তমা নিজের কোনো ছবি পোস্ট করলেই পাগল ভক্তরা হুড়মুড় করে সাড়া দিচ্ছেন। কলকাতাতেও আমার পরিচিত খানিকটা বেড়েছে। বাড়ির বাইরে কোথাও গেলে সেটা বুঝতে পারছি। কলকাতা সবার প্রিয়তমা হয়ে গেছি আমি। কয়েকদিন আগে শপিং মলে গিয়েছিলাম, পেছন থেকে একজন ভক্ত আমাকে প্রিয়তমা বলে ডাক দিলেন। সে আমার ছোট পর্দার কাজ দেখেছেন, কলকাতার প্রিয়তমা মুক্তির খবর জানতে চাইলেন। ফেসবুকে মুক্তির আগে ফেসবুক আপনার অনুসারীর সংখ্যা ছিল 11 থেকে 12,000। মুক্তির পর রাতারাতি অনুসারীর সংখ্যা 2 লাখের কাছাকাছি। আগের আপনার ছবি লাইক পড়তো 5 থেকে 700, এখন 5,000 থেকে 60,000 পর্যন্ত লাইক পড়ে। কিন্তু কেন? এটা আমার জন্য আশীর্বাদ মনে করি। ইনস্টাগ্রামে আমার বেশ ফলোয়ার ছিল, কিন্তু ফেসবুকে কম ছিল। আমি আগে সোশ্যাল মিডিয়ায় ওভাবে অভ্যস্ত ছিলাম না, কিন্তু এই ছবির মুক্তির পর ধারণা পাল্টে গেছে। দেখলাম ভক্তদের কী রকমের ভালোবাসা। রাতারাতি অনুসারীর সংখ্যা 2 লাখের কাছাকাছি। ভক্তরা লাইক, মন্তব্য, শেয়ারের মাধ্যমে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছেন। আমি মনে করি সাকিব ভাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। সাকিব খানের ভক্তরাই আমাকে বেশি অনুসরণ করেছেন এবং বললেন দর্শকদের কাছে এই ভালোবাসা সবসময় পেতে চাইব। সবাই আরও বেশি বেশি আমাকে অনুসরণ করবেন, ভালোবাসা রাখবেন। কলকাতায় ছবিটি নিয়ে আলোচনা কেমন? এখনকার মিডিয়া পরে বেশ আলোচনা হচ্ছে। কলকাতার ছবিটি এখনো মুক্তি পায়নি, তবে বাংলাদেশের ছবিটি ঝড়ের আঁচ এখানে পড়েছে। এখানে অনেকেই ছবির কিছু কিছু ক্লিপ, গান ফেসবুক, ইউটিউবে দেখছেন। বাংলাদেশের ছবিটি সুপারহিট হওয়ার খবরও পেয়েছেন তারা। এই কারণে আমাকে তারা অ্যাপ্রিসিয়েট করছেন, শুভকামনা জানিয়েছেন। কলকাতার দর্শকরা মুখিয়ে আছেন ছবিটি দেখার জন্য। মুক্তির আগে কি মনে হয়েছিল প্রিয়তমা এত সাড়া ফেলবে কি?
এত ব্যাপক সাড়া পাবে এটা কখনো ভাবিনি। বাংলাদেশের নাম্বার 1 তারকা সাকিবের বিপরীতে অভিনয় করেছি, একটা সাড়া তো থাকবেই, এমনটা ভাবছিলাম সব সময়, কিন্তু ব্লকবাস্টার হবে ভাবিনি। দর্শকরা আমাকে এত ভালোবাসা দেবেন আমি কখনো কল্পনাও করতে পারি না। এটা ছিল আমার কাছে একটা অপ্রত্যাশিত গল্প। শাকিব খানের সঙ্গে প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? খুব অল্প সময়ের মধ্যে কাস্টের সঙ্গে যুক্ত হয়েছিলাম। ছবিটি চূড়ান্ত হওয়া, ছবির গল্প, চরিত্রের কথা সবই ফোনের মাধ্যমে। বাংলাদেশে এসে সরাসরি শুটিংয়ে চলে গেছি। শাকিব ভাই সহ ছবির পুরো টিমের সঙ্গেই শুটিংয়ের প্রথম দেখা, প্রথম পরিচয়। তবে পর্দার শাকিবের সঙ্গে পরিচয় ছিল আগেই। তার অভিনীত যৌথ প্রযোজনার ছবি শিকারী ও চালবাজ আগে দেখেছিলাম, এতটুকুই। শুটিংয়ে গিয়ে প্রথম দিন সবার সঙ্গে সামনাসামনি কথা হয়, পরিচয় হয়। আমি শাকিব খানের কাছে একেবারেই অপরিচিত ছিলাম, তাই তার মতো এত বড় মাপের তারকার সঙ্গে প্রথম দিন শুটিংয়ে ভীষণ নার্ভাস ছিলাম, ভয়ও ছিলাম। কিন্তু শাকিব খানের আন্তরিকতায় সেই নার্ভাস বেশিক্ষণ ছিল না। শুটিংয়ের ভয় দূর হয়ে গিয়েছিল। শুটিংয়ের প্রথম দৃশ্য ধারণ থেকে উড়ে গিয়েছিল। তার অভিনয়, তার সহযোগিতায় মুগ্ধ হয়েছি আমি। আবার শাকিবের বিপরীতে কাজ করার ইচ্ছা আছে কি? গল্পের প্রয়োজনে তার বিপরীতে আমাকে দরকার হলে কেন করব না, অবশ্যই করব। তাছাড়া শাকিব খান তো আমার আশীর্বাদ। এই ছবিটি দেখে যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, যারা আমাকে প্রশংসা করেছেন, তাদের অনেকেই আমাদের জুটিতে আরও দেখতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঘরে ভক্ত দর্শকদের অনেকেই এই চাওয়াটা বেশি দেখি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাকিব খান এবং ইদিকা পাল অভিনীত প্রিয়তমা এখন ব্লকবাস্টার পরিণত হয়েছে। বাংলাদেশে এই ছবিটি এত পরিমাণ চলছে, প্রায় 25 কোটি টাকার উপরে ইনকাম হয়েছে। এছাড়াও আমেরিকা এবং কানাডায় বর্তমান ছবিটি চলছে। এই ছবির পরিচালক এবং প্রযোজক বলছেন যে এই ছবিটি ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইন্ডিয়াতেও এই ছবিটি মুক্তি পাবে। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ের উপর কোনো তথ্য যায়নি। কিন্তু শাকিব খানের নায়িকা ইদিকা পালের মাত্র 12,000 ফলোয়ার ছিল ফেসবুকে, সেটা এই ছবির কারণে প্রায় 2 লাখের কাছাকাছি হয়েছে। তাহলে বোঝেন এই ছবিতে এখন ইদিকা পালও একটা স্টার। এক কথা নাম্বার 1 শাকিবের সাথে অভিনয় করে তিনিও এখন স্টার বনে চলে গেছে। তো বাংলাদেশের দর্শক সহ সারা পৃথিবীর মানুষ আবারও চাচ্ছেন যে শাকিব খানের সঙ্গে ইদিকা পালের আরেকটি ছবি, কিন্তু সেই ছবি যে আসলে কবে মুক্তি পাবে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।